আজকে রান্না হচ্ছে মালদার খুব জনপ্রিয় একটা সবজি, যার নাম ছেঁচড়া। ছেঁচড়া তরকারিটার একটা বিশেষত্ব হচ্ছে যে ছেঁচড়াটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে। ডাল ভাত দিয়ে, লুচি তরকারি, লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, মানে এভরিথিং অল। আগে বিয়ে বাড়িতে খুব এই ছেঁচড়া সবজিটা প্রচলন ছিল, কিন্তু ইদানিংকালে এই ক্যাটারিং বুফে এগুলো উঠে আমাদের ঐতিহ্যটা লুপ্ত পেয়ে গেছে। আমাদের বলে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, রাজ্যের ঐতিহ্য আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা কন্টিনেন্টাল চাইনিজ ফুডে বেশি অভ্যস্ত হচ্ছি, কিন্তু অপরদিকে দেখুন বিদেশিরা আমাদের ভারতীয় কালচার, ভারতীয় ফুডে অভ্যস্ত হচ্ছে, আর আমরা ওদের কালচারটাকে ধরছি। যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ছেঁচড়া তরকারিটা করতে গেলে ছেঁচড়ার একটা তরকারির কাটিং আছে, কাটিংটা মেন। এই যে দেখুন, সব লম্বা লম্বা করে কাটতে হবে। আলু চোকা ছাড়ানোর দরকার নেই, পটল চোকা ছাড়ানোর দরকার নেই, খাঁকড়ে নিতে হবে। ডাঁটা এই ঠিক এই সাইজের কাটতে হবে, মানে আঙ্গুলের এক আঙ্গুল। আর দেখেন এই সবজিগুলো বারিকভাবে সবজিটা কাটতে হবে। ছেঁচড়ার হচ্ছে মেন হচ্ছে আপনার সবজি কাটিং। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। যেগুলো কাটা সবজি, প্রত্যেকটা সবজি লালচে লালচে করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা সবজি ভেজে নিতে হবে, তবেই অরিজিনাল ছেঁচড়া হয়। প্রত্যেকটা সবজি এভাবে করে ভেজে নিতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে এভাবে করেই সব সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর সবজি বলতে আপনি সব মিশালা সবজি দিতে পারেন, আলু, পটল, ঝিঙে, মূলাটা কমন, মূলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। পেঁপে, মিষ্টি কুমড়া, বটবটি, কাঁঠালের বিচি, ডাঁটা, এগুলো সব মিশিয়ে এরকম বাড়ি করে কেটে এবং ভেজে নিতে হবে প্রত্যেকটা সবজি। আর মশলা মশলা আহামরি কিছু লাগে না। জিরাটা অল্প দেবেন, জিরা ধনাটা একটু বেশি দেবেন, জিরা ধনা, আর একটু হালকা গোলমরিচ, আদা, আর একটু তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে দেবেন। যতটা ঝাল খাবেন সব দিয়ে বেটে দেবেন। বেটে দিয়ে মশলাটা কষে সবজিটা ছেড়ে দেবেন। দেখতে থাকুন কীভাবে করছি। তো মশলার কথা তো আগেই বলেছিলাম যে জিরা অল্প, একটু ধনা গুঁড়োটা বেশি নিতে হবে। এই যে জিরা ধনার গুঁড়ো, আর এই যে হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স করে দিতে বলেছিলাম, দেওয়া হয়েছে। আর ওই তেজপাতা, আদা, আর 2-4টে গোলমরিচ। ব্যাস, এই হচ্ছে মশলা ছেঁচড়া। তাহলে এই যে সবজিগুলো আমার দেখেন এভাবে করে ভেজে নিতে হবে। সব সবজি এভাবে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে জেনে রাখবেন, তরকারি ভাজতে ভাজতে তেলটা একটু কালা হয়ে যায়, তো ওটা ভাবার কোনো ব্যাপার নাই যে তেলটা একটু হয়তো পুড়ে গেছে। সঙ্গে একটু ফ্রেশ তেল মিশিয়ে দেবেন, তাহলেই হবে। আর এই যে মশলা বাটা হয়ে গেছে, মশলা বেটে অন্ততপক্ষে 5 মিনিট, যে কোনো সবজির মশলা করতে গেলে বেটে অন্তত 5-7 মিনিট এইভাবে করে ছেড়ে দেবেন, যাতে মশলাটা সবার সঙ্গে সবাই মিশে যায়। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে ছেঁচড়াতে সম্বরা দিতে হবে, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সম্বরা দিতে হবে। ঠিক আছে, সম্বরাটা ভাজা ভাজা হয়ে গেলেই এবার আপনি ওর ভিতরে এই যে মশলাটা ছেড়ে দিতে হবে। মশলাটা ছেড়ে দিতে হবে। তারপরে মশলা ভাজা হয়ে গেলে এবার সবজিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দেওয়া হবে।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ধরে নেড়ে চেড়ে রাখতে হবে। যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি হালকা জল দেব, কারণ সবজিগুলোকে সিদ্ধ হতে হবে তো, কারণ ভাজা মানেই সিদ্ধ হয়ে যাওয়া তা নয়। সবজিগুলো সিদ্ধ হবে এবং একে অপরের সঙ্গে তেল মশলা মিশবে, ঠিক আছে। এবং নামানোর আগে একটু ফাঁকি মশলা দিতে হবে, মানে আপনার ওই জিরে, ধনে, গোলমরিচ, একটু লবঙ্গ, একটু মেথি, এগুলো সব মিশিয়ে যে ফাঁকি মশলা বানায় সেই ফাঁকি মশলা বানাতে হবে। নামানোর সময় ছেঁচড়াতে একটু ফাঁকি মশলা না দিলে তার স্বাদটা আসে না, মানে গন্ধটা আসে না, স্বাদটা আসে না, ঠিক আছে। সঙ্গে তখন দেখতে থাকুন। এই যে সবজিটা এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি হালকা একটু জল অ্যাড করব। হালকা একটু জল অ্যাড করলাম, কারণ এটা তো ঝোলের ব্যাপার নেই, জাস্ট সবজিটা একে অপরের সঙ্গে মিশে যাবে এবং তেল মশলাগুলো ভালো করে সবজিতে ঢুকে যাবে, তার জন্য জল দেওয়া এবং সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমার সবজিটা হয়ে গেছে, ভাজা ভাজা সব হয়ে গেছে। এবার ফাইনাল মশলা, ভাজা মশলা বলেছিলাম, সেই ভাজা মশলা বেশি পরিমাণে নয়, হালকা পরিমাণে দিতে হবে। এই যে পরিমাণটুকু দেখুন। এবার এই নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। আমার সবজি রেডি। এইভাবে করে রান্না করে দেখবেন, সহজ সরল বুদ্ধি, সহজ সরলভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব না করলে, যদি সাবস্ক্রাইব করুন তাহলে আমি নতুনত্ব যে সবজিগুলো বানাবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখতে থাকুন রান্নাবাটি ভিডিও। থ্যাংক ইউ।